আমি তানিয়া, ছোট্ট শহরের মেয়ে আমি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় কিছু করার। কিন্তু চারিপাশের মানুষেরা সব সময় বলতো, মেয়েরা এত স্বপ্ন দেখলে ভালো হয় না। আমি চুপচাপ ভাবতাম, কেন? আমি কি পারবো না? আমার বাবা স্কুল শিক্ষক, মা গৃহিণী। একদিন রাতে মা বললেন, তানু, সবাই কি বলছে তা শুনছিস না? তোর বাবা মা তোকে বিশ্বাস করে। মায়ের চোখের সেই ভরসা আমাকে আরও শক্ত করলো। কলেজে উঠলাম। প্রথম দিনেই কয়েকজন মেয়ে হেসে বলল, এই দেখো গ্রাম্য মেয়ে এসেছে। আমি কিছু বলিনি। রাতের ডায়েরি খুলে লিখলাম, একদিন তোমাদেরও দেখব আমি কে। একদিন লাইব্রেরিতে স্যার আমাকে থামিয়ে বললেন, তুমি কেন সব সময় চুপ থাকো? আমি তোমার চোখে জেদ দেখেছি, নিজের ওপর বিশ্বাস রাখো। স্যারের সেই কথা আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। আমি আরও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলাম। দিন কেটে গেল। আমি ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেলাম। বাড়ি ছেড়ে একা থাকতে শুরু করলাম। প্রথম রাতে একা বিছানায় শুয়ে কেঁদে ফেলেছিলাম। মনে হচ্ছিল, আমি পারবো তো? কিন্তু পরে সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বললাম, তানিয়া, তুই পারবি। ঠিক তখনই জীবনের সবচেয়ে বড় ঝড় এলো। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। আমি হাসপাতালে বসে বাবার হাত ধরে বললাম, বাবা, আমি হাল ছাড়বো না। তোর জন্য আমি লড়ব। দিনে হাসপাতালে বাবাকে দেখতাম, রাতে বই খুলতাম। অনেকেই বলতো, তুই পড়াশোনা ছেড়ে দে। কিন্তু আমি দৃঢ় গলায় বললাম, না, আমি থামবো না। অবশেষে আমি বিশ্ববিদ্যালয়ে প্রথম হলাম। সেই দিন হাসপাতালে বিছানায় শুয়ে বাবা ভিডিও কলে বললেন, মা, তুই পেরেছিস। আমি তোর ওপর গর্বিত। আমার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। আমি শুধু বললাম, বাবা, তুমি তোমার মেয়ে ছাড়তে জানি না। আজ আমি শহরের বড় প্রতিষ্ঠানে কাজ করি। গ্রামের ছোট্ট মেয়েরা আজ আমার কাছে এসে বলে, আপু, আপনাকে দেখে মনে হয় আমাদেরও পারা সম্ভব। আমি হেসে বলি, স্বপ্ন বড় রাখো আর হাল ছেড়ো না।